ওয়ার্ল্ড, তোমাদের সবাইকে ম্যাথ ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজিএমটি কোর্সের লিনিয়ার অ্যালজেব্রার আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর এগুলোকে নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা এই আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর রিলেটেড কিছু থিওরেম নিয়ে আলোচনা করব। তো চলো, প্রথমেই যে থিওরেমটা নিয়ে আলোচনা করব সেই থিওরেমটার স্টেটমেন্টটা আমি এখানে লিখছি। There exist an unique eigenvector of A, মানে একটা ম্যাট্রিক্স A of A corresponding to an unique eigenvalue. মানে একটা ম্যাট্রিক্সের একটা ইউনিক আইগেন ভ্যালুর জন্য একটা ইউনিক আইগেন ভেক্টর থাকবে। এই প্রুফটা আমরা এখন করতে চলেছি। আসলে এই প্রুফের জন্যে আমরা দুটো আইগেন ভেক্টর ধরবো যাদের একটা আইগেন, দুটো আইগেন ভ্যালু ধরবো যাদের একটা আইগেন ভেক্টর আছে। সেটাই করি। লেট λ1 and λ2, λ1 and λ2 be2 eigen value corresponding to an eigenvector corresponding to an eigenvector x of A একটা ম্যাট্রিক্স। এই A ম্যাট্রিক্সের দুটো আইগেন ভ্যালু λ1 আর λ2, এই দুটো আইগেন ভ্যালুর করসপন্ডিং একটা আইগেন ভেক্টর x এখানে রয়েছে। যদি তাই হয় তাহলে আমরা কি বলতে পারি? দেন ax ইকুয়াল টু λ1x, ইকুয়েশন নাম্বার 1 দিলাম, অ্যান্ড ax ইকুয়াল টু λ2x, ইকুয়েশন নাম্বার 2 দিলাম। ওকে, এই 1 আর 2 থেকে আমরা কি লিখতে পারছি দেখো। ফ্রম 1 and 2 we get, আমরা পাচ্ছি যে যেহেতু দুটোই ax, সো λ1x ইকুয়াল টু λ2x। যদি এটাকে আমরা এক পাশে আনি, সো আসছে λ1x মাইনাস λ2x ইকুয়াল টু 0। এটাকে একটু নিচে নামিয়ে নেব। দেন পাচ্ছি আমরা λ1 মাইনাস λ2 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। দেখো λ1 এক্স, কিন্তু এক্সের ডেফিনেশন আগের দিন যখন আমরা আইগেন ভেক্টরের ডেফিনেশন করেছিলাম তখন একটা নন জিরো ভেক্টরের কথা বলা ছিল, কিন্তু সুতরাং এক্সের ভ্যালু কিন্তু কখনোই জিরোর সঙ্গে সেম হবে না। সো যদি এটা নাল ভেক্টর, নন নাল ভেক্টর হয় তাহলে মাস্ট বি এই λ1 মাইনাস λ2টাকে 0 হতে হবে, অ্যান্ড দ্যাট ইমপ্লাইজ λ1 ইকুয়াল টু λ2। সো আমরা কিন্তু প্রথমেই ধরেছিলাম যে λ1 λ2 আমাদের দুটো ডিফারেন্ট আইগেন ভেক্টর, এবং সেই দুটো আইগেন ভেক্টর, ডিফারেন্ট কথাটা বলিনি, ডিফারেন্ট কথাটা বলাও যেতে পারে, ডিফারেন্ট আইগেন ভেক্টর, এবং সেই ডিফারেন্ট আইগেন ভেক্টর দুটোর একটা আইগেন
দুটো ডিফারেন্ট আইগেন ভ্যালু, নট আইগেন ভেক্টর, সেই দুটো ডিফারেন্ট আইগেন ভ্যালুর একটা আইগেন ভেক্টর আছে, সেটা হলো এক্স এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এবং সেখান থেকে আমরা দেখলাম যে ওই আইগেন ভ্যালু দুটো λ1 λ2 মাস্ট বি সেম হতে হবে। সেম না হলে একটা আইগেন ভেক্টর কখনো পাওয়া সম্ভব না, মানে একটা আইগেন ভেক্টরের ক্ষেত্রে একটা আইগেন ভ্যালুর ক্ষেত্রে একটাই আইগেন ভেক্টর থাকবে, মানে একটা আইগেন ভেক্টর তার করসপন্ডিং টু একটা আইগেন ভ্যালু, একটা আইগেন ভ্যালু তার করসপন্ডিং টু একটা আইগেন ভেক্টর, এইভাবেই কিন্তু আইগেন ভেক্টর আইগেন ভ্যালুগুলো থাকে। চলো এই থিওরেমটা তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা আশা করি নেই, যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা থাকে আমাকে। নেক্সট থিওরেম আমরা চলে যাব, টু আইগেন ভেক্টরস of a square matrix A, of a square matrix A square matrix এর দুটো আইগেন ভেক্টর corresponding to distinct আইগেন ভ্যালু। এই পর্যন্ত একটু বলে নিই যে আমরা একটু আগেই পড়েছি যে প্রতিটা ডিস্টিংক্ট আইগেন ভ্যালুর জন্য মানে ডিস্টিংক্ট আইগেন ভেক্টর আছে, সুতরাং দুটো আইগেন ভেক্টর যদি হয় তার জন্য করসপন্ডিং দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস আছে। ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস অফ এ আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা আমরা প্রুভ করব। এই প্রুভ করার জন্যে আমরা কি করব, দুটো আইগেন ভেক্টর আগে আমরা ধরে নেব এবং তার করসপন্ডিং দুটো আইগেন ভ্যালু আমরা ধরে নেব। লেট x1 and x2 be two eigenvectors of A corresponding to distinct eigenvalue, values λ1 and λ2 respectively, λ1 and λ2 respectively। যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি যে দেন ax1 equal to λ1 x1 equation number 1 and ax2 equal to λ2 x2 equation number 2। এখন আমরা কি করব, আমরা এই x1 x2 এই ভেক্টর দুটোকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রাখবো। সো আমরা ওই c1 c2 নিয়ে একটা লিনিয়ার কম্বিনেশন বানাবো। Now we prove that if c1 x1 plus c2 x2 equal to যদি 0 হয়, এই লিনিয়ার কম্বিনেশনটা যদি 0 হয় তাহলে সেটা ইমপ্লাই করবে কি, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। তাহলে সেটা ইমপ্লাই করছে c1 equal to c2 equal to 0, যেখানে c1 আর c2 ফিল্ডের এলিমেন্ট। ওকে, সেখানে c1 আর c2 ওই মানে ফিল্ড যে কোনো মানে ম্যাট্রিক্সটা যে ফিল্ডের উপরে তৈরি সেই ফিল্ডের এলিমেন্ট।
নাও এবার আমরা এই এই যে c1x1 প্লাস c2x2 ইকুয়াল টু 0 এর ভিতরে আমরা ভ্যালুটা বসাচ্ছি। তাহলে এর ভিতরে যদি ভ্যালু বসাই তাহলে কী পাবো? c1 এটাকে আগে a দিয়ে গুণ করে নিতে হবে, তাহলে c1ax1 প্লাস c2ax2 ইকুয়াল টু 0 হবে। সো সেখান থেকে পাচ্ছি এবার এই ax1 এর ভ্যালু বসাবো, c1 λ1 x1 প্লাস c2 λ2 x2 ইকুয়াল টু 0। ওকে, সো এবার এখানে যদি আমি এইটাকে যদি একটা নাম দিই, যে 3 ধরো, এটাকে একটা নাম দিলাম, এটাকে একটা নাম যদি দিই 3, এই 3 থেকে এই λ1 3 থেকে এটাকে একটুখানি সেপারেট করে নিই, λ1টাকে বাইরে আনলাম, c1x1 প্লাস c2 λ2 x2 ইকুয়াল টু 0। এই যে c1 λ1 এর ভ্যালুটা হচ্ছে মাইনাস c2 x2 ফ্রম 1, 1 নম্বর থেকে পাচ্ছি এটা আমরা, এই মানটা বসাবো, আমরা দাগ দিয়ে দিই। চলো এই মানটা বসালে পাচ্ছি আমরা λ1 মাইনাস c2 x2 প্লাস c2 λ2 x2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমি কমন নিই, c2কে কমন নিলাম, তাহলে ব্র্যাকেট থাকছে λ1 মাইনাস λ2, উল্টো হতে পারে x2, পাশাপাশি করে নেওয়া হলো। সো এখান থেকে দেখো λ1 λ2 কিন্তু দুটো ডিস্টিংক্ট আইগেন ভেক্টর, যে কথাটা এর আগে মেনশন করা আছে, আমি মেনশন করে করে দেখাচ্ছি একটা করে। দুটো ডিস্টিংক্ট আইগেন ভেক্টরের কথা কিন্তু এখানে বলা আছে, টু ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস λ1 λ2, দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালুসের কথা বলা আছে। ওকে, এরা যদি দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস হয়, তাহলে আমি এখান থেকে যে কনক্লুশনটায় পৌঁছাতে পারবো যে x2 নট ইকুয়াল টু 0, কারণ x2 ভেক্টরটা আইগেন ভেক্টর নন নাল ভেক্টর হয়। সুতরাং এই পার্টটা যেহেতু নট ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, এটা ইমপ্লাই করবে কিন্তু c2 ইকুয়াল টু 0, এই c2 ইকুয়াল টু 0টাকে যদি আমি ফ্রম 3-তে নিয়ে যাই, তাহলে কিন্তু আমি পেয়ে যাবো ফ্রম 3 c1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো c1 c2 যদি দুটোই 0 হয়, 3 নম্বর ইকুয়েশনটা মানে আমরা যেটা প্রুভ করতে চাইছিলাম যে c1 c2 দুটোই 0, সেই কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হলো। তো আমরা এখানে প্রুভ করলাম যে থিওরেমটা কী ছিল, আমি আরেকবার স্টেটমেন্টে ফিরে যাব, যে আমাদের বলা ছিল টু আইগেন ভেক্টরস অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স A corresponding to distinct eigenvalues of A are linearly independent। দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু যদি দুটো ডিফারেন্ট আইগেন ভ্যালু হয়, সেই ডিফারেন্ট আইগেন ভ্যালুর জন্যে আমরা যে দুটো আইগেন ভেক্টর পাবো, অবশ্যই তারাও ইউনিকলি ডিফারেন্ট হবে, সেই ডিফারেন্ট আইগেন ভেক্টর যে পাবো, ভেক্টরদের ডিফারেন্ট বোঝানোর জন্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখা, দুটো ভেক্টর যদি সম্পূর্ণরূপে ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে কোনোরকমভাবে তারা কোনো স্কেলার মাল্টিপল করে একটা থেকে আরেকটা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে সেই ভেক্টরগুলোকে আমরা বলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। সেই লিনিয়ার দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু যদি হয়, তাদের যে ভেক্টরগুলো তারাও একজনের পরে আরেকজন ডিপেন্ড করবে না, কোনোরকমভাবে একজনের সঙ্গে কোনো একটা স্কেলার মাল্টিপল করে আর একজনকে অবটেইন করা যাবে না, সেই কথাটাই কিন্তু এই থিওরেমটার মুখ্য কথা। তা আমরা থিওরেমটা একবার তোমরা দেখে নাও, আমরা এর পরবর্তীতে নেক্সট থিওরেমে যাব। এরপরে যে থিওরেমটা নিয়ে আলোচনা করব, সেই থিওরেমটার স্টেটমেন্টটা একটু বড় স্টেটমেন্ট, চলো লিখে ফেলা যাক। লেট A
bx স্কোয়ার ম্যাট্রিক্স of order n having k distinct eigenvalues, having k distinct eigenvalues. সেই ভ্যালুসগুলো লিখে দিচ্ছি, ল্যামডা 1 ল্যামডা 2 এরকম করে ডট ডট করে ল্যামডা কে পর্যন্ত যাচ্ছে। ওকে, let xi be an eigenvector, be an eigenvector, be an eigenvector corresponding to the eigenvalue, corresponding to the eigenvalue, কোন eigenvalue? ল্যামডা i এর, যেখানে i এর ভ্যালুটা 1 2 এরকম করে k পর্যন্ত যেতে পারে, যেহেতু k খানা আইগেনভেক্টর আছে। then the set এই আইগেন ভেক্টরগুলো সেট x1 x2 ডট ডট করে xk যে আইগেন ভেক্টরগুলো তাদের যে সেট, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওকে, এর আগে যে আমরা থিওরেমটা আলোচনা করেছি সেখানে দুটো আইগেন ভেক্টর নিয়েছিলাম, দুটো আইগেন ভেক্টর নিয়ে সেই দুটো আইগেন ভেক্টরের করেসপন্ডিং দুটো আইগেন ভ্যালু ছিল, সেই আইগেন ভ্যালু দুটো ডিস্টিংক্ট ছিল, দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালুর জন্য যে দুটো আইগেন ভেক্টর হয়েছিল তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর এখানে কেখানা আইগেন ভেক্টর নিয়েছি, সেই কেখানা আইগেন ভেক্টরের করেসপন্ডিং কেখানা, যেহেতু কেখানা আইগেন ভেক্টর ডিস্টিংক্ট, সুতরাং ইউনিকলি কেখানা আমরা আইগেন ভ্যালুস আইগেন ভেক্টর অবটেইন করতে পারবো। আবার বলছি, যেহেতু আমরা এখানে কেখানা আইগেন ভ্যালুস পেয়েছি, এই কেখানা আইগেন ভ্যালুস যদি ডিস্টিংক্ট হয় আমরা সেক্ষেত্রে তাদের করেসপন্ডিং কেখানা আইগেন ভেক্টর অবটেইন করতে পারবো। আগের থিওরেমটা বলেছিল দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু থাকলে তাদের করেসপন্ডিং আইগেন ভেক্টর দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আর এখানে বলছে কেখানা ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস থাকলে তাদের করেসপন্ডিং কেখানা আইগেন ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এই থিওরেমটা প্রুভ করার জন্য আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানকে ইউজ করি, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান দিয়েই এই থিওরেমটা প্রুভ করা হবে। তাহলে আমরা এটাকে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান যদি ইউজ করতে চাই তাহলে আমরা ওই ফার্স্টে আগে যে থিওরেমটা আমরা ইউজ করে এলাম সেই থিওরেমটাকেই আনতে হবে। সো উই নো if lambda 1 lambda 2 are two eigen, if lambda 1 and lambda 2 are two distinct eigen values, distinct eigen values of A, then x1 x2 and x2 are linearly independent, মানে যদি একটা ম্যাট্রিক্স এর দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু থাকে তাদের জন্য যে দুটো ভেক্টর পাওয়া যাবে সেই ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা আমরা আগের থিওরেমটায় প্রুভ করে আসছি। তার মানে এই থিওরেমটা k = 2 এর জন্যে দিস স্টেটমেন্ট, যে থিওরেমটার কথা আমরা বলছি সেই স্টেটমেন্টটা k = 2 এর জন্য কিন্তু ট্রু হলো। এবার আমরা
কে ইকুয়াল টু একটা আরবিটারি নাম্বার আর ধরবো, দেন আর প্লাস ওয়ানের জন্য ট্রুটা প্রুভ করতে হবে। তাহলে এখানে আমরা একটা লাইন লিখে নিই, দেয়ারফর দি স্টেটমেন্ট is true for k equal to 2 জন্য স্টেটমেন্টটা ট্রু। আমরা k equal to r এর জন্য এটাকে ট্রু ধরব। let us suppose that the statement is true for k equal to r, is true for k equal to r, k equal to r এর জন্য স্টেটমেন্টটা ট্রু, where r is a positive, যে কোনো r is a positive, where r is a positive integer, r is a positive integer. So আমরা কি অ্যাজাম করতে পারি এখানে, মানে ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস যেহেতু আরখানা আছে, সেই ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস আরখানার জন্যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আরখানা আইগেন ভেক্টর পাবো, সেই কথাটাই আমরা লিখবো। আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। So we assume that the eigenvectors x1 x2 এরকম করে r খানা xr পর্যন্ত corresponding to distinct eigenvalues, corresponding to distinct eigenvalues lambda 1 lambda 2 dot করে lambda r, এই distinct eigenvalues are linearly independent, are linearly independent, ওকে। যদি ওরা সেই কথাটাই, সেই থিওরেমের মেন কথাটাই কিন্তু আবার আসবে। এবার আমরা একটা এক্সট্রা মানে আইগেন ভ্যালু ধরব, লেট ল্যামডা আর প্লাস ওয়ান, মানে ল্যামডা আর পর্যন্ত ছিল। এবার ঠিক তার পরের আইগেন ভ্যালুটা আমরা বললাম ল্যামডা আর প্লাস ওয়ান বি ডিস্টিংক্ট ফ্রম ওই ল্যামডা ওয়ান ল্যামডা টু ডট ডট করে ল্যামডা আর, যে এগুলো থেকে ডিস্টিংক্ট হবে, কারণ ওগুলোর সঙ্গে যদি কোনো একটার সঙ্গে ম্যাচ করে যায় তাহলে কিন্তু ওর করসপন্ডিং যে ল্যামডা এক্স প্লাস ওয়ান আইগেন এক্স আর প্লাস ওয়ান আইগেন ভেক্টর এক্স আর প্লাস ওয়ান আইগেন ভেক্টরটা পাবো, সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না। লেট আমরা আবার ধরে নিচ্ছি এক্স আর প্লাস ওয়ান বিডি আইগেন ভেক্টর corresponding to lambda r plus 1, lambda r plus 1 এর corresponding একটা আইগেন ভেক্টর হচ্ছে x r plus 1। নাও উই প্রুভ দ্যাট, আমরা এবার প্রুভ করব কি, নাও উই প্রুভ দ্যাট x1 x2 ডট ডট করে এক্স আর পর্যন্ত হলো এক্স আর প্লাস ওয়ান আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট।
আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এগুলো আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এটাকে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রুভ করতে চাই তাহলে আমাদেরকে সি আর প্লাস ওয়ান খানা কনস্ট্যান্ট নিতে হবে, মানে আর প্লাস ওয়ান খানা কনস্ট্যান্ট নিতে হবে। সেটাই আমরা ধরবো। লেট C1 C2 ডট ডট করে CR CR plus 1 CR plus 1 belongs to A such that এগুলো এমন যে ওই যে লিনিয়ার কম্বিনেশনটা সেটা জিরো, যে C1 x1 প্লাস C2 x2 প্লাস ডট ডট করে CR XR প্লাস CR প্লাস 1 XR প্লাস 1 ইকুয়াল টু 0। এর সাথে যদি আমি একটা a গুণ করে নিই implies that C1 x1 প্লাস ডট ডট করে CR প্লাস 1 XR প্লাস 1 ইকুয়াল টু 0। এবারে এই এ দিয়ে যদি গুণ করে দিই এবং ওই উপরেরগুলোকে বসাবো আমি, উপরে এগুলো তো লেখা হয়নি, মানে C1 A x1 প্লাস C2 A x2 প্লাস ডট ডট করে CR A XR CR প্লাস 1 A XR প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো এই AX1 আমি এগুলোকে একটু আন্ডারলাইন করে দিচ্ছি। এই যে AX1 AX2 এগুলো যেহেতু আইগেন ভেক্টর হচ্ছে তাই এইগুলো হবে করেসপন্ডিং ল্যামডা ইনটু এই ভেক্টর। তো সেই লাইনটা আমি এবার লিখবো। আসছে ইমপ্লাই করছে C1 lambda 1 x1 C2 lambda 2 x2 প্লাস ডট ডট করে CR lambda r xr প্লাস CR প্লাস 1 lambda r প্লাস 1 xr প্লাস 1। এখন x1 থেকে শুরু করে এখানে এবার একটা কাজ করব, এই ইকুয়েশনটাকে আমরা একটা জিনিস করা যায় যে আমাদের একটা ইকুয়েশন ছিল, এই ইকুয়েশনটার আমি একটা নাম দিচ্ছি, আমি আগের ইকুয়েশনটাকে নাম দেওয়া হয়নি, এই ইকুয়েশনটার একটা নাম দিই 2। আর তোমরা আগে একটা ইকুয়েশন পেয়েছিলে, এই ইকুয়েশনটা আমি নাম দিয়ে দিচ্ছি 1 এখানে লিখে। এরকম ছিল ইকুয়েশনটা C1 x1 প্লাস C2 x2 প্লাস ডট ডট করে CR XR প্লাস CR প্লাস 1 XR প্লাস 1 ইকুয়াল টু 0। ইকুয়েশনটার নাম দিচ্ছি 1। ওকে, সো এই 1 এর সঙ্গে আমি ল্যামডা আর প্লাস 1 গুণ করছি, গুণটা আমি দেখিয়ে দিই। এখানে গুণ করছি ল্যামডা আর প্লাস 1 আর এটাকে গুণ করে সাবস্ট্রাক্টেড করে দিচ্ছি, ওটা দিলে যে লাইনটা আসছে সেই লাইনটা আমি লিখছি এখানে। লাইনটা এরকম দেখতে হবে C1 lambda 1 minus lambda r plus 1 x1 plus C2 lambda 2 minus lambda r plus 1 x2 plus dot dot করে এটা যাবে CR lambda r minus lambda r plus 1 XR equal to 0। পরের টার্মটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে, ল্যামডা এক্স প্লাস 1 ল্যামডা আর প্লাস 1 মাইনাস ল্যামডা আর প্লাস 1 ওই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে। এর নিচে লেখো লিখছি যে সিন্স ল্যামডা আইস, এই ল্যামডা আইসগুলো যেগুলো যেখানে আইটা বিলং করছে 1 2 ডট ডট করে আর প্লাস 1 পর্যন্ত এখন আছে, যেহেতু আর ডিস্টিংক্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা ডিস্টিংক্ট বলা ছিল, আর ডিস্টিংক্ট, সুতরাং এই ব্র্যাকেটগুলোর কোনোটাই কিন্তু 0 হবে না। অ্যান্ড এক্স আইস
are eigen x's are linearly independent যে এইখানটার আই কিন্তু এইখানটার আয়ের কিন্তু রেঞ্জটা আলাদা হবে, যে আই ইকুয়াল টু 1, এখানে আই না দিয়ে এখানে এটা জে দিই, বেটার হবে, জে করো এক্স জেস আর এখানে যেটা আলাদা হবে রেঞ্জ, জে ইকুয়াল টু 1, 2, ডট ডট করে এটা আর এ শেষ হবে। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যেহেতু, দেন তাহলে এই যে কোএফিসিয়েন্টগুলো কিন্তু জিরো হয়ে যাচ্ছে। সো C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু C3 ইকুয়াল টু ডট 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 ইকুয়াল টু CR পর্যন্ত কোএফিসিয়েন্টগুলো জিরো যাচ্ছে। এইবার এই কোএফিসিয়েন্টগুলো যদি আমরা 1-এ বসাই, ফ্রম 1 যদি আমরা 1-এ বসাই, আমরা কিন্তু পাবো CR+1 যে কোএফিসিয়েন্টটা সেটাও জিরো হয়ে যাবে, কারণ ওর সঙ্গে একটা আইগেন ভেক্টর আছে। আইগেন ভেক্টর কখনো জিরো হয় না এবং ডিস্টিংক্ট আইগেন ভ্যালু, সো অসুবিধা নেই। তাহলেই কিন্তু আমরা পেয়ে গেলাম, যদি এই সবকটা টার্ম জিরো হয় তাহলে আমরা বলতে পারছি x1 x2 এরকম করে xr+1 দোজ আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে এই আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে কিন্তু সেটাই করতাম, যে প্রিলিমিনারি একটা দেখিয়ে নিতাম এবং সেখান থেকে আমরা আরেকটা ধরে নিতাম, নিয়ে আর তার থেকে একটা এক্সট্রা দেখাতাম, দেখিয়ে বলতাম টোটাল ন্যাচারাল নাম্বারের জন্য, সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য এই স্টেটমেন্টটা ট্রু। তাহলে কিন্তু আমরা প্রুভ করে ফেললাম যে যদি কোনো একটা nth অর্ডারের ম্যাট্রিক্সের আরখানা ডিস্টিংক্ট আইগেন ভ্যালু থাকে, তাহলে সেই আরখানা ডিস্টিংক্ট আইগেন ভ্যালুর কোরসপন্ডিং যে আইগেন ভেক্টর, সেই আইগেন ভেক্টরগুলো কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। চলো এবার আমরা আজকে যে আরেকটা থিওরেম করবো লাস্ট, সেই থিওরেমটার স্টেটমেন্টটা বলছি। দি আইগেন ভেক্টরস of an n cross n matrix A over a field F corresponding to an eigenvalues lambda corresponding to an eigenvalue lambda belongs to F, ওই ফিল্ডের থেকেই আসবে, আর টুগেদার উইথ দি নাল ভেক্টর null vector form a vector space which is subspace of VNF. Okay, তাহলে আমরা এখন প্রুভ করব the eigen vectors of a n cross n matrix over a field A corresponding to an eigenvalue lambda. একটা eigenvalue জন্য যে আইগেন ভেক্টরস গুলো পাওয়া যাচ্ছে, মানে যদি সেটা রিপিটেড আইগেনভ্যালু হয় তাহলে ক্ষেত্রে হতে পারে, টুগেদার উইথ দি নাল ভেক্টর, ওর সাথে নাল ভেক্টরটাকে নিয়ে
সেই ভেক্টরগুলো নিয়ে একটা ভেক্টর স্পেস ফর্ম হচ্ছে এবং সেই স্পেসটা সাব স্পেস হবে ভিএন এর। ওকে, এই প্রুফটা আমরা করবো এখন। চলো প্রুফটা শুরু করা যাক। আমরা এস একটা সেট ধরছি, যে সেটের মধ্যে ওই ল্যামডা আইগেন ভেক্টর করসপন্ডিং যত আইগেন ভেক্টর আছে সব ওখানে আছে। লেট এস be the set of all eigen vectors of A corresponding to an eigenvalue corresponding to an eigenvalue lambda of A eigenvalue corresponding যে আইগেন ভেক্টরগুলো পাবো সেই আইগেন ভেক্টরগুলোর একটা সেট বানিয়ে নিয়েছি এস। এবার ধরবো ওই সেটের মধ্যে দুটো আইগেন ভেক্টরকে আমরা ধরে নেবো। লেট x1 x2 বিলংস টু x। তাহলে যদি ওই সেটের মধ্যে থাকে তাহলে ওরা যেহেতু আইগেন ভেক্টর, তাই আইগেন ভেক্টরের যে কন্ডিশন a x1 ইকুয়াল টু ল্যামডা x1 অ্যান্ড a x1 x2 হবে a x2 ইকুয়াল টু ল্যামডা x2। এই কন্ডিশনটা আইগেন ভেক্টরের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা মেনে চলবে। এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম। ওকে, চলো এবার আমরা যেটা করবো যে এই দুটোকে যোগ করব। চলো দুটোকে যদি যোগ করি তাহলে কি পাচ্ছি a x1 প্লাস a x2 ইজ ইকুয়াল টু ল্যামডা x1 প্লাস ল্যামডা x2। ওকে, সো এবার থেকে a কমন নাও, a x1 প্লাস x2 ইকুয়াল টু ল্যামডা কমন নিলে x1 প্লাস x2 x1 প্লাস x2। এখান থেকে আমরা বলতে পারবো ল্যামডা x1 প্লাস x2 এটাও কিন্তু বিলংস টু s। x1 প্লাস x2 বিলংস টু s এখান থেকে কিন্তু বলতে পারবো না। আর একটা কন্ডিশন কিন্তু আমাদের x1 প্লাস x2 বিলংস টু s বলাই যাচ্ছে, x1 প্লাস x2 বিলংস টু s, কারণ এই শর্তটাও মানছে। আর একটা জিনিস যদি আমরা এখান থেকে দেখি যে c যদি নট ইকুয়াল টু 0 একটা নাম্বার ফিল্ডের ভিতরের হয় তাহলে এই a x1 ইকুয়াল টু ল্যামডা x1 এর মধ্যে যদি আমরা একটা c দিয়ে গুণ করি a c x1 ইকুয়াল টু ল্যামডা c x1, এইখান থেকে কিন্তু আমরা বলতে পারবো যে c x1 বলে যেটা আছে সেটাও কিন্তু s এর মধ্যে আছে। তাহলে দেখো দুটো জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের আইগেন ভেক্টর সাবস্পেসের যে ডেফিনেশন ছিল, ভেক্টর সাবস্পেসের ডেফিনেশন কিন্তু এটাই বলা ছিল যে একটা সেট নন এমটি সেট তখনই সাবস্পেস হবে যখন এই দুটো কন্ডিশন কিন্তু মেনে চলবে, যে ওদের ভিতর থেকে দুটো আরবিটারি ভেক্টরের সাম ওই সেটের মধ্যে থাকবে এবং একটা স্কেলার, একটা ভেক্টরের সঙ্গে একটা স্কেলার মাল্টিপল ওই সেটের মধ্যে থাকবে, তখনই কিন্তু সেটা সাবস্পেস হবে সেটটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি দি আইগেন ভেক্টরস করসপন্ডিং টু ল্যামডা টুগেদার উইথ দি নাল ভেক্টর, অবশ্যই নাল ভেক্টরটা লাগবে, ফর্ম এ ভেক্টর স্পেস উইথ হুইচ ইজ এ সাবস্পেস। এটা ভেক্টর স্পেস ফর্ম হচ্ছে হুইচ ইজ এ সাবস্পেস অফ VNA। ওকে, তাহলে আজকে আমরা আইগেন ভেক্টর রিলেটেড চারটে থিওরেম, খুব ইম্পর্টেন্ট থিওরেমগুলো পড়লাম এবং খুব এই থিওরেমগুলো কিন্তু আমাদের কাজে লাগবে এবং এই থিওরেমগুলো অনেক প্রবলেম সলভ করতে আমাদের লাগবে। থিওরেম পড়লাম, এই থিওরেম আমি এর পরের ভিডিওতে আরও চারটে থিওরেম নিয়ে আলোচনা করব এবং তারপরে এরপরে সিমিলার ম্যাট্রিক্স, কনগ্রুয়েন্ট ম্যাট্রিক্স, ওগুলোকে নিয়ে আলোচনা করব। যাই হোক,
ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পিজিএমটি নেতাজি সুভাষ ইউনিভার্সিটির পিজিএমটির কোর্সের বিভিন্ন খোঁজ খবর, বিভিন্ন কোশ্চেনের সলিউশান পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিও। আর ভিডিওটা তোমরা নানা রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তারাও এই ভিডিওটা দেখার সুযোগটা পেয়ে যায়। ওকে, আজকে ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।